Assalamu alaikum. Dear learners, welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11, 1 English first paper. Dear learners, look at the picture. The picture shows a lot of traffic. So, as a driver of a traffic or vehicle, you are to negotiate with all this traffic to drive in the road. Then the picture shows a lot of traffic and pedestrian. So, as a pedestrian or as a driver, you are to negotiate with all these cars and with other pedestrian. So, dear learners, today's topic: how your brain negotiates traffic. Unit 7, lesson 1. Learning outcome of today's topic. Dear learners, you will know how to negotiate the traffic. Then you will know difference between a computer and the human brain. প্রিয় শিক্ষার্থী, অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের জন্য শুরুতে একটি শক রেখেছি এবং এই শকে নিউ ওয়ার্ড, বাংলা অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে। এটি তোমরা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিবে অথবা নোট করে নিবে, তাহলে প্যাসেজটি টেক্সটটি বুঝতে তোমাদের সহজ হবে এবং মাল্টিপল চয়েসের উত্তর করতেও তোমাদের জন্য সহজ হবে। মডিফিকেশান, এটি একটি নাউন যার বাংলা অর্থ পরিবর্তন অথবা সংশোধন। সিনোনিম চেঞ্জ, মিউটেশন, কারেকশন। অ্যান্টোনিম ইউনিফর্মিটি। পরের যে শব্দটি আছে সেটি প্রোগ্রাম, এটি একটি ভার্ব যার বাংলা অর্থ সাজানো অথবা পরিকল্পনা করা। সিনোনিম প্ল্যান অথবা অ্যারেঞ্জ অথবা শিডিউল। অ্যান্টোনিম ডিসঅর্গানাইজ। পরের যে শব্দটি আছে সেটি জাজমেন্ট, এটি একটি নাউন যার বাংলা অর্থ বিচার বুদ্ধি। সিনোনিম কমন সেন্স। অ্যান্টোনিম মিস জাজমেন্ট। পরের যে শব্দটি আছে সেটি সফিস্টিকেটেড, এটি একটি অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ অত্যাধুনিক অথবা বাস্তববুদ্ধি সম্পন্ন। সিনোনিম আপ টু ডেট অথবা হাইলি ডেভেলপড, এটির বিপরীত শব্দ সিম্পল। পরের যে শব্দটি আছে সেটি এভার চেঞ্জিং, এটি একটি ফ্রেজ যার বাংলা অর্থ সদা পরিবর্তনশীল। এর সিনোনিম ডেভেলপিং অথবা প্রোগ্রেসিভ। অ্যান্টোনিম ফিক্সড। পরের যে শব্দটি আছে সেটি ইনভ্যারিয়াবলি, এটি একটি অ্যাডভার্ব যার বাংলা অর্থ অবিরামভাবে, যার সিনোনিম কনস্ট্যান্টলি অথবা রেগুলারলি অথবা অলওয়েজ। এর অ্যান্টোনিম ভ্যারিয়েবলি। পরের যে শব্দটি আছে সেটি ব্লার, এটি একটি ভার্ব যার বাংলা অর্থ ঝাপসা হওয়া। সিনোনিম অবস্কিউর অথবা মেক ভেগ। এর অ্যান্টোনিম ক্লিয়ার। পরের যে শব্দটি আছে সেটি লিভ নো রুম, এটি একটি ফ্রেজ যার বাংলা অর্থ কোনো সুযোগ না রাখা, যার সিনোনিম গিভ নো চান্স, যার অ্যান্টোনিম অফার প্রসপেক্ট। পরের যে শব্দটি আছে সেটি ফ্যান্টাসি, এটি একটি নাউন যার বাংলা অর্থ উদ্ভট কল্পনা অথবা অলিক কল্পনা, যার সিনোনিম ডে ড্রিম অথবা ফ্যান্সি, যার অ্যান্টোনিম রিয়েলিটি। পরের যে শব্দটি আছে সেটি হলো রেস্ট্রেইন, এটি একটি ভার্ব যার বাংলা অর্থ বিরত রাখা বা সামলিয়ে রাখা, যার সিনোনিম রিফ্রেইন অথবা অ্যাবস্টেইন, যার অ্যান্টোনিম অ্যাসিস্ট। পরের যে শব্দটি আছে সেটি কনসিয়েন্স, নাউন এটি যার বাংলা অর্থ বিবেক। এর প্রতিশব্দ বা সিনোনিম হলো মোরাল সেন্স অথবা প্রিন্সিপালস। এর বিপরীত শব্দ ইমোরালিটি। ডিয়ার লার্নার্স, এখন তোমাদের টেক্সটটি শুরু হচ্ছে যার শিরোনাম হলো হাউ ইয়োর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, যে তোমার মস্তিষ্ক কিভাবে যানবাহনের সঙ্গে সমঝোতা করে অর্থাৎ অ্যাডজাস্ট করে।
তো তোমরা যখন গাড়ি চালাও তো অথবা পথিক হিসাবে তুমি যখন রাস্তায় আসো সড়কে, তো তোমার মস্তিষ্ককে কিন্তু এই সড়কের অন্যান্য পরিবহন যে সব যানবাহন আছে তার সঙ্গে এবং অন্যান্য যে পেডাস্ট্রিয়ান অর্থাৎ পথিক আছে তার সঙ্গে মানিয়ে চলতে হয়, এবং কিভাবে মানিয়ে চলে সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো টেক্সট শুরু হচ্ছে এখানে, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, যখন তুমি একটি গাড়িতে চালকের আসনে থাকো। ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইয়োর হ্যান্ডস, তোমার হাতে থাকে স্টিয়ারিং এবং হর্ন, অর্থাৎ তোমার হাতে দুটি বিষয় থাকতেছে। একটি হলো স্টিয়ারিং, যেটা হুইল একটা চাকার মতো হাতে ধরা থাকে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িকে তোমার নিয়ন্ত্রণ করতে হয়। আরেকটি বিষয় হলো হর্ন, যে অন্যান্য যানবাহনকে সতর্ক করার জন্য বা অন্যান্য যে পথিক আছে তাকে বাঁশি বাজিয়ে তাকে সতর্ক করা হয়। দুটি বিষয় তোমার হাতে থাকে। দ্য ব্রেক অ্যান্ড দ্য অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট, এবং গতিরোধক যেটি ব্রেক সেটি, আরেকটি হলো এক্সিলারেটর অর্থাৎ গতিবর্ধনকারী যেটি, সেটি তোমার পায়ে থাকে। ফুট থেকে ফিট প্লুরাল, অর্থাৎ তোমার এক পায়ে যদি অ্যাক্সিলারেটর থাকে আরেক পায়ে তোমার ব্রেক থাকে। আইজ ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট, এবং তোমার চোখটা থাকে সম্মুখপানে এবং ডানে অথবা বামে। আমরা কিছু চিত্র দেখে আসি যে আসলে এটি হলো প্রাইভেট কার। ধরো এই গাড়িতে তুমি গাড়িটি চালাতে চাচ্ছ, তা সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার এই যে হাতে ধরা থাকে এই যে স্টিয়ারিং হুইল যেটি, এটির সাহায্যে কিন্তু এটি ডাইনে বামে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি গাড়িকে কিন্তু তোমার নিয়ন্ত্রণ করো। তারপরে এটি কিন্তু তোমার পায়ে থাকে, এই ব্রেকটি পায়ের সাথে সংযুক্ত থাকে, যেটির সাহায্যে আসলে তুমি গাড়িকে যখন থামাতে প্রয়োজন হয় তখন তুমি থামাতে পারো। তারপরে এটি কিন্তু হর্ন, যে অন্যান্য পথিক অথবা অন্যান্য যানবাহনকে বাঁশি বাজিয়ে সতর্ক করতে হয়, এটি কিন্তু সেই হর্ন। তারপরে এই ছিল মোটামুটি আমাদের প্রথম যে সেন্টেন্সটি তার সাথে সম্পৃক্ত চিত্রগুলো। পরের যে বাক্যটি আছে, দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশান, একই ধরনের ঘটনা ঘটে সেটি কিন্তু একজন যিনি মোটর সাইকেল চালায় সে মোটর সাইকেল চালকের সাথে, তবে কিছু মডিফিকেশান অর্থাৎ কিছু পরিবর্তিত অবস্থা, চেঞ্জ অবস্থা সেখানে থাকে। আমরা এখন একটু মোটর সাইকেলের চিত্র দেখে আসি। এইটি কিন্তু চিত্রে দেখা যাচ্ছে মোটর সাইকেল। তো এখানে দেখো যে এই যে হুইলের পরিবর্তে এখানে কিন্তু এই যে হ্যান্ডেল আছে, মোটর সাইকেলের হ্যান্ডেল, এটি হলো স্টিয়ারিং, আর গাড়ির ক্ষেত্রে কিন্তু ওই যে স্টিয়ারিং হুইল থাকে। আবার এখানে ব্রেকটা ওই পায়ে থাকে, আর ওখানে যেটা অ্যাক্সিলারেটর এইখানে সেটিকে আমরা বলছি গিয়ার বলা হয় মোটর সাইকেলের ক্ষেত্রে। এরকম কিন্তু কিছু পার্থক্য কারের ক্ষেত্রে এবং মোটর সাইকেলের ক্ষেত্রে ঘটে থাকে। দিজ আর অল ভেরি ভিজিবল, এই সব কিছুই কিন্তু দৃশ্যমান, অর্থাৎ এই যে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের যেসব অংশগুলো এগুলো কিন্তু এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবই দেখা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, কিন্তু এই সব কিছুর পিছনেই একটা বিষয় আছে যেটা কিন্তু অদৃশ্যভাবে কাজ করে যায়, আর সে অদৃশ্যভাবে কাজ করে কে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট উইদিন ব্র্যাকেট সিপিইউ ইয়োর ব্রেন, আর সেইটি হলো তোমার যে মস্তিষ্ক অর্থাৎ হিউম্যান ব্রেন, যেটাকে সিপিইউ বলা হচ্ছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই তোমার মস্তিষ্ক এই সকলের পিছনে অদৃশ্যভাবে সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে, আর যেটাকে দেখা যায় না। আমরা হিউম্যান ব্রেনের চিত্রটা দেখে আসি। আসলে এটি হলো কিন্তু হিউম্যান ব্রেন, যেটা কিন্তু অদৃশ্যভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের স্কেল খুলির পিছনে এটা থাকে, যার কারণে আমরা দেখতে পাই না, কিন্তু এটি কিন্তু আমাদের সব কিছু গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ করে। CPUs are artificially intelligent machines. CPUs অর্থাৎ এই কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হলো কৃত্রিমভাবে তৈরি একটি বুদ্ধিমত্তা যন্ত্র। দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস, যেটাকে নির্দিষ্ট কাজ করার জন্য সুসজ্জিত থাকে, প্রোগ্রাম দেয়া থাকে। আন্ডার ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্ট, নির্দিষ্ট পরিস্থিতিতে
অবস্থায় অথবা নির্দিষ্ট বিচারের মানদণ্ডে। তাহলে আসলে সিপিইউটা কি? এই সিপিইউজ অর্থাৎ ওই সিপিইউর প্লুরাল নাম্বার হলো সিপিইউজ। আসলে এই সিপিইউ মেশিনটি এটি হলো কম্পিউটারের সাথে সম্পৃক্ত, আর হিউম্যান হলো ব্রেইন, মানুষের হলো ব্রেইন। তো এই সিপিইউজ যেটি কম্পিউটারের সাথে সম্পৃক্ত, এটা হলো এক ধরনের কৃত্রিম যন্ত্র যেটিকে নির্দিষ্ট প্রোগ্রামে সুসজ্জিত থাকে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে সে শুধুমাত্র নির্দিষ্ট কাজ করতে পারে, সেটা প্রোগ্রাম থাকে। যেমন তোমাদের ওই যে উইন্ডোজ 7-এ তোমরা কাজ করো, উইন্ডোজ 10-এ কাজ করো, এমনিভাবে নানা রকম এক্সেল প্রোগ্রামে কাজ করো, নানা ধরনের প্রোগ্রামে সুসজ্জিত থাকে, সে নির্দিষ্ট প্রোগ্রামে সে কাজ করতে সক্ষম। আমরা এখানে সিপিইউর একটি ছবি দেখে আসি। এটি কিন্তু সিপিইউর ছবি, এটা কম্পিউটারের ভিতরে থাকে, যে এটি হলো সিপিইউ। এটি সেই সব কিছু প্রসেস করে তার নির্দিষ্ট প্রোগ্রাম অনুসারে, যার ফলে তোমরা রেজাল্টটা পেয়ে যাও। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ দ্য ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের যে মস্তিষ্ক সেটি হলো প্রকৃতিগতভাবে অর্থাৎ আল্লাহ প্রদত্তভাবেই সেটি বুদ্ধিমান। অর্থাৎ মানুষের যে মেশিন, মানব মস্তিষ্ক, এটা প্রকৃতিগতভাবেই বুদ্ধিমান, আর যন্ত্রকে প্রোগ্রাম দেওয়া থাকে, সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এবং এটা হলো সর্বাধুনিক একটি যন্ত্র। এই যে ইট হলো এখানে কে? হিউম্যান ব্রেন, মানুষের যে মস্তিষ্ক, এটা হলো মোস্ট সফিস্টিকেটেড মেশিন বলা হচ্ছে, সর্বাধুনিক একটি যন্ত্র। দ্যাট ইজ এবল টু অপারেট অ্যান ওয়ান এভার চেঞ্জিং কন্ডিশন, এবং যেটা কাজ করতে পারে সদা পরিবর্তনশীল অবস্থায়, অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, এবং বিচারের মানদণ্ডে। তাহলে বিচারের মানদণ্ড ঠিক রেখে সদা পরিবর্তিত অবস্থায় মানুষের মস্তিষ্ক কিন্তু কাজ করে, আর কম্পিউটার কিন্তু পরিবর্তিত অবস্থায় কাজ করতে পারে না, ওটাকে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামেই কাজ করতে পারে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, যেহেতু তুমি যখন রাস্তায় থাকো সেখানে যানবাহনগুলো কিন্তু সবসময় পরিবর্তিত হতে থাকে, ইনভেরিয়েবলি, অবিরতভাবে, সর্বদা চেঞ্জিং, পরিবর্তিত হতে থাকে। দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেইন মাস্ট বি অ্যাট ওয়ার্ক, তোমার মস্তিষ্কের এই যে অত্যাধুনিক ব্যাপারটি, সেটিকে কিন্তু সবসময় সক্রিয় থাকতে হবে। যে তোমার মস্তিষ্কটাকে সবসময় কী করতে হবে? ব্রেনটাকে সক্রিয় থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ওয়ার্কিং থাকতে হবে। হোয়েন ইউ আর ড্রাইভিং, যখন তুমি গাড়ি চালাচ্ছ। তাহলে আমরা যদি গাড়িতে চালকের আসনে থাকি, আমাদের মস্তিষ্কের যে সফিস্টিকেশনের ব্যাপারটি, সেটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, সক্রিয় রাখতে হবে। এই যে অ্যাট ওয়ার্ক মানে কি? অ্যাক্টিভ। The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you, তোমাকে ভুলে গেলে চলবে না যে সড়কের, মহাসড়কের এবং ওই রেসিং সার্কিট অর্থাৎ ওই প্রতিযোগিতার যে ট্রাক, সেই জায়গায় যে রাস্তা থাকে, এইগুলোতে কিন্তু পার্থক্য আছে, সেইটার ব্যাপারে তোমাকে সচেতন থাকতে হবে। সেটা ব্লার অর্থাৎ ভুলে গেলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। অর্থাৎ এখানে আইডিয়াটা কি? যে এখানে রোডস অর্থাৎ সড়ক, আরেকটি কি? হাইওয়েজ, মহাসড়ক, আরেকটি কি? রেসিং সার্কিট। অর্থাৎ রেসিং সার্কিট হলো রেস করার যে নির্দিষ্ট পথ, সেটাকে রেসিং সার্কিট বলা হয়, রেসিং ট্র্যাক যেটি, সেটি। তো সেই ব্যাপার, সেই মধ্যে, এগুলোর মধ্যে কি আছে? ডিফারেন্স, পার্থক্য আছে, এবং সেই ব্যাপারটি তোমাকে ব্লার করলে চলবে না, ভুলে গেলে চলবে না। নেভার ইমাজিন ইয়োর সেলফ টু বি আ মাইকেল Schumacher driving an F1 at 300 mph, নিজেকে কখনো কল্পনায় মাইকেল শোমেখার মনে করবে না, যিনি F1 অর্থাৎ ফর্মুলা 1 গাড়ি চালান, এবং তিনি 300 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারেন। তো এই যে তার মতো কখনো নিজেকে তার জায়গায় তুমি মানিয়ে নিবে না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, এখানে ফ্যান্টাসি অর্থাৎ কল্পনার বা আবেগের কোনো সুযোগ নেই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেল অর পেডেস্ট্রিয়ান, তুমি যখন গাড়ি চালাও তোমাকে অবশ্যই সদা অপ্রত্যাশিত আচরণ, অন্য যানবাহন অথবা অন্যান্য যে পথিক আছে, সেই পথিকের কাছ থেকে, যারা রাস্তায় হাঁটছে তাদের থেকে অপ্রত্যাশিত আচরণ তুমি পেতে পারো, সে ব্যাপারে তোমাকে সদা প্রস্তুত থাকতে হবে। সেই ব্যাপারে প্রস্তুত না থাকলে তোমার কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন,
নিজেকে শান্ত রাখো, উপদেশ দেওয়া যত সহজ সেটি বজায় রাখা বা মেনে চলা কিন্তু অত্যন্ত কঠিন। আমরা এখন F1 গাড়ি যেটি একটু দেখে আসি তার চিত্রটা। এটা হলো F1 গাড়ি, F1 কার, যেটা রেসিং সার্কিটে যে ভিন্ন ধরনের একটি রাস্তা, যে সেইখানে কিন্তু অন্যান্য পরিবহন থাকে না, শুধু রেসিং কারগুলোই থাকে। সেখানে 300 কিলোমিটার বেগে মাইকেল সমেচার কিন্তু গাড়ি চালাতে পারদর্শী। যে এই পিকচার, যে মাইকেল সমেচার, পিকচার অফ মাইকেল সমেচার, আর জার্মান রেসার। তিনি হলো জার্মানের একজন রেসার, যিনি আসলে রেসিং সার্কিটের মধ্যে গাড়ি চালিয়ে থাকেন, F1 গাড়ি চালিয়ে থাকেন, এবং 300 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় তিনি গাড়ি চালাতে সক্ষম। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি গাড়ি চালাও, অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে পার্থক্য জানবে, যে কোনটি সড়ক, কোনটি মহাসড়ক, এবং কোনটি হলো রেসিং সার্কিট। এই রেসিং সার্কিটের ব্যাপারটি সড়ক আর মহাসড়কে চললে হবে না। মহাসড়কে এক ধরনের গতি রাখতে হয়, সড়কে এক ধরনের গতি রাখতে হয়, ইত্যাদি ব্যাপারগুলো মাথায় নিয়েই কিন্তু তোমাকে গাড়ি চালাতে হবে। আবার রাস্তায় যখন ওঠো তখন কিন্তু পেডেস্ট্রিয়ান থেকে অন্যান্য ভেহিকেল থাকে, সেসব ব্যাপারে বিবেচনায় নিয়ে গাড়ি চালাবে, আদারওয়াইজ দুর্ঘটনা ঘটে যেতে পারে। নাও লাস্ট প্যারা, স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন ইয়োরসেলফ। তুমি অবশ্যই নিজেকে সবসময় কী রাখবে, সংযত রাখবে, রেস্ট্রেইন করবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কেননা দিন শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ ক্লার, দিন শেষে অবশ্যই তুমি নিজেকে খুনি হিসাবে বিবেচনা করতে চাও না। অর্থাৎ সারাদিন যে তুমি গাড়ি চালালে এবং সেই দিন শেষে যদি ক্লিয়ার হিসাবে বিবেচিত না হতে চাও, তাহলে তোমাকে নিজেকে কিন্তু গাড়ি চালালে সংযত রেখেই গাড়ি চালাতে হবে। নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইয়োর কনসিয়েন্স। এবং এখন দেখো, সবচেয়ে শেষ যে ব্যাপারটি যেটি কম্পিউটার থেকে তোমাকে আলাদা করে রেখেছে, সেটি হলো তোমার কনসিয়েন্স, অর্থাৎ তোমার বিবেচনা। একটি কম্পিউটার কিন্তু ভুল, আরেকটি গাড়িকে কিন্তু সে মেরে দিবে, তার ভিতরে যে প্রোগ্রাম আছে, অন্য পথিক যদি ভুল করে তাহলে সে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু তোমার মধ্যে কি আছে, তোমার কাছে কনসিয়েন্স আছে, এবং তুমি সেই বিবেচনা করেই তুমি গাড়িকে কন্ট্রোল করবে এবং সেই দুর্ঘটনাটি ঘটবে না। তাহলে এই যে কম্পিউটার থেকে মানুষ ব্রেন যে বেশি পারদর্শী, তার কারণটা হলো মানুষের কি আছে, কনসিয়েন্স আছে, বিবেক আছে, সেই বিবেক দিয়ে সে কাজ করতে পারবে, কিন্তু কম্পিউটারের সেটি নেই। দ্যাট ইজ অল ফর টুডেজ টপিক। আজকের যে পার্টটি ছিল সেই টেক্সটটি কিন্তু এখানে শেষ হলো। এরপরে তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে রেখেছি, টাস্ক ফর ইউ। প্রথমে যেটা আছে, নাম্বার 1 চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমাদের যে অল্টারনেটিভস আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এই উত্তরগুলো তোমরা করবে। আমি এখানে তোমাদের জন্য 5টি প্রশ্ন দিয়ে রেখেছি, ভিডিওটি একটু পজ করে তোমরা ভালো করে এর উত্তরটি করে নেবে। লার্নার্স, পরের স্লাইডে বাকি অংশ। ইয়েস, পরে যে প্রশ্ন সেটা 1B, সেখানে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে আমি তোমাকে 5টি শর্ট কোশ্চেন দিয়ে রেখেছি। এই 5টি শর্ট কোশ্চেনও ভিডিও পজ করে লিখে নিবে, তারপরে এগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে বাসায় বসে। আরেকটি কাজ তোমাদের আজকে দিয়ে রেখেছি, সেটি হলো কোশ্চেন নাম্বার 2, ইন দ্য লাইট অফ দ্য টেক্সট মেক আ ফ্লো চার্ট শোয়িং হোয়াট ইউ হ্যাভ টু ডু হোয়েন ইউ আর ইন আ ড্রাইভিং সিট। ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। এখানে তোমাদের একটি ফ্লো চার্ট দিয়ে রেখেছি এবং প্রথম বাক্সে তোমাদের আইডিয়াটা দিয়ে দিয়েছি, পরবর্তী বক্সগুলো তোমাদের পূরণ করতে হবে। ডিয়ার লার্নার্স, সুতরাং ফ্লো চার্টের নিয়মকরণ অনুসরণ করে এটি করার চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস টাইম।